আমাদের জীবন বিভিন্ন রকম সংকটের মধ্যে দিয়ে যায়। এই সমস্ত সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বেশিরভাগ সময় আমাদের নিজেদের বল, নিজেদের শক্তির উপরে আস্থা রাখি এবং চেষ্টা করি যেন আমরা বেরিয়ে আসতে পারি। কিন্তু এই রকম কঠিন পরিস্থিতিতে এমন কেউ আছেন যার উপরে আমরা সম্পূর্ণভাবে নির্ভর করতে পারি এবং আমরা জানি যে তিনি আমাদেরকে এই সকল সংকট থেকে উদ্ধার করতে সমর্থ। আপনি কি এরকম কারোর বিষয়ে জানেন যে আপনাকে এরকম ধরনের সংকটময় পরিস্থিতি থেকে সম্পূর্ণরূপে উদ্ধার করতে পারে? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। এমন প্রেমের কথা ভুলি কেমনে, আমি মুক্তি পেলাম তোমার প্রেমের বন্ধনে। আমায় নিজের হাতে ধরে চালাও আপন করে, দুঃখের রাতে কখনো সুখের। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আমাদের সঙ্গে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা বাইবেলের পুরাতন নিয়মের গীতসংহিতা গ্রন্থ নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে। ইতিমধ্যেই আমরা এই পুস্তকের প্রথম 3টি অধ্যায় অর্থাৎ গীত 1, 2 ও 3 অধ্যয়ন করেছি। আজ আমাদের অধ্যয়নের বিষয় হলো 4 ও 5-এর গীত। এই 2টি গীতই হলো রাজা দাউদের রচনা। প্রথমে আমরা 4-এর গীতটি লক্ষ্য করব। এই গীতটি একটি সান্ধ্যকালীন গীত। এর মোট 8টা পদ আছে এবং এটাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম 3 পদ হচ্ছে মহা সংকটকালে ঈশ্বরের উদ্দেশ্যে গীত রচকের আবেদন ও ক্রন্দন। চতুর্থ ও পঞ্চম পদ হলো নিজেকে সংশোধন করা এবং শেষ 3টি পদ হচ্ছে ঈশ্বরের উপর নির্ভরতা। গীতরচক অন্যান্য মানুষদের কাছ থেকে দুঃখ, কষ্ট, অপমান সহ্য করতে না পেরে ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন। তিনি ঈশ্বরের কাছে কাতর নিবেদন করে বলছেন যেন তিনি তাকে তার সংকট থেকে রক্ষা করেন। এরপর তিনি তার শত্রুদের উদ্দেশ্যে বলছেন যে যারা সৎ, ঈশ্বর তাদের পক্ষ সমর্থন করেন। তার শত্রুরা যেন নিজেদেরকে সংযত করে, অসৎ পথ থেকে নিজেদের সরিয়ে এনে ধার্মিকতার পথ অবলম্বন করে। এরপর তিনি ঈশ্বরের উপরে তার আস্থা সম্পূর্ণরূপে রেখেছেন। তিনি বলেছেন একমাত্র ঈশ্বরই পারেন তাকে তার সমস্ত সংকট থেকে মুক্ত করে আনন্দে জীবনযাপন করাতে। গীত 5 হচ্ছে একটি প্রাতঃকালীন গীত এবং এটাও হচ্ছে অতি সংকটকালে একজন ধার্মিকের প্রার্থনা। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে গীত 2 এবং 8কে মাঝের 5টি গীত একটা সেতুর মতো জুড়ে রেখেছে। এই গীতগুলি প্রথমত দাউদের ব্যক্তিগত জীবনের একটা চিত্র প্রকাশ করেছে এবং দ্বিতীয় ইসরায়েল জাতির মহাক্লেশের চিত্র প্রকাশ করে। কিন্তু সবার উপরে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্যে দেওয়া চিরকালের একটা নির্দেশ। এই গীতটিও শুরু হয়েছে গীতরচক রাজা দাউদের ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা ও নিবেদন দিয়ে। তিনি আর্তনাদ করে ঈশ্বরকে তার আবেদনে মনোযোগ দিতে বলছেন। রাজা দাউদ নিশ্চিত যে তার প্রাতঃকালের এই নিবেদন ঈশ্বর শুনবেন, কারণ তিনি অধার্মিক দুষ্ট লোকদের ঈশ্বর নন। যারা দর্পকারী, যারা মিথ্যাবাদী, যারা ছলপ্রিয়, তাদেরকে ঈশ্বর নিশ্চিতভাবে বিনষ্ট করবেন। দাউদ ঈশ্বরের কাছে এও প্রার্থনা করছেন যে যারা গুপ্তভাবে তার ক্ষতি করতে চায় তাদের হাত থেকে ঈশ্বর তাকে রক্ষা করেন। তিনি বলেছেন যে তার মতো ধার্মিককে যেন ঈশ্বর আশীর্বাদ করবেন এবং ঢালের মতো তাকে বেষ্টন করে রাখেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই 2টি গীতের মর্মার্থ অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আরেকবার আমাদের সঙ্গে কথা বলতে চান। প্রিয় বন্ধু, আমি আপনাদের কাছে বাইবেলের যে কবিতার অংশ তা পাঠ করছি ও আলোচনা করছি। বিভিন্ন লেখকের লেখা এই কবিতাগুলো সাধারণত গানের সুরে ঈশ্বরের আরাধনা উপাসনার জন্য ব্যবহৃত হতো, যেমন আজও হয়। আমরা সেই অংশটি অর্থাৎ গীত সংহিতা তার 4-এর গীতটি আজকের আলোচনা করব। এই গীতটার সঙ্গে তারযুক্ত নেগিনথ যন্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এই গীতটি দাউদ রচনা করেন। দাউদ নিজে বিনা জাতীয় যন্ত্রবাদনে পারদর্শী ছিলেন। মনে হয় এই গানটা একক সঙ্গীত রূপে ব্যবহারের জন্য রচনা করেন। গানটার শুরুতেই ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা, সংকটকালে ঈশ্বরের আশ্রয় ভিক্ষা করাটাই তো প্রার্থনা এবং ঈশ্বরেরই আশ্রয়। 4 অধ্যায় 1 পদে লেখা আছে, হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। সংকটের কথা আমাদের দেহ, মন ও প্রাণের উপরে এই সংকট চাপ সৃষ্টি করে। বর্তমানকালে সংকট প্রবলভাবে মানুষ সমাজের উপরে চাপ সৃষ্টি করছে। সুতরাং উৎসাহ না পেলে আমরা ভয়ে মৃতপ্রায় হয়ে পড়ব। এই অবস্থায় ঈশ্বরের বাক্য আমাদের কি বলে দেখি। গীত তার 145-এর 18 অধ্যায় লেখা আছে, সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে। আবার 50-এর গীতের 15 পদে লেখা আছে, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। যিশয় ভাববাদী পুস্তকের 65 অধ্যায় 24 পদে লেখা রয়েছে, আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। 18 গীতের 6 পদে এই কথা বলে, সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম, তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাহার সম্মুখে আমার আর্তনাদ তাহার কর্ণে প্রবেশ করিল। গীত 55-16 পদে এই কথা লেখা আছে, আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব, তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন। 86-7 পদে গীতরচক নিশ্চিত সুরে বলছেন, সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি আমাকে উত্তর দিবে। শেষ পর্যন্ত ঈশ্বরের প্রতিশ্রুতি 91 অধ্যায় 15 পদে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। বাইবেল এই মতো আশ্বাস, পানি ও প্রতিশ্রুতিতে ভরা। গীত 4-এর রচক এই আশ্বাসটুকুর জন্য কাঁদছেন। 2 পদে লেখা আছে, হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলিকথা ভালোবাসিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে। সেলা। গীতিকার নিজেই আবার বলছেন 4 অধ্যায় 3 পদে, তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন, আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। গীতিকার তার ক্রন্দনের উত্তর তার হৃদয় উপলব্ধি করেছেন, তিনি উত্তর পেয়েছেন। কত বড় আস্থা, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। এরপর 2টি পদ শোধন সংক্রান্ত, আমরা বলতে পারি মানুষের চেতনার জন্য। ঈশ্বর মানুষকে চেতনা দেবার জন্য নানাভাবে কথা বলেছেন। ভক্তজনের মুখ দিয়ে, ভাববাণীর মাধ্যমে, বিভিন্ন চিহ্নের মধ্য দিয়ে, ঘটনার মধ্যে দিয়ে, আবার রসিকজনের জন্য কবিতার মধ্যে দিয়ে ও সুরমাধুর্য ভরা গানের মধ্যে দিয়ে। কত রকমভাবে ঈশ্বর চেষ্টা চালাচ্ছেন যেন মানুষ তাকে চেনে, জানে, তাতে নির্ভর করতে শেখে ও নিশ্চিন্তে থাকে। উপকৃত হলে যেন কৃতজ্ঞ হয়, দান পেলে যেন ধন্যবাদ দেয়, আনন্দে যেন প্রশংসা করে। মানুষ যেন ঈশ্বরকে ভুলে না যায়, কেননা তিনি কাউকে ভুলে যান না। কেবলমাত্র তিনিই স্মরণ রাখেন তা নয়, কিন্তু প্রত্যেকের প্রতি দৃষ্টি তিনি রাখেন। 4 অধ্যায় 4 পদে রয়েছে, তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কও ও নীরব হও। সেলা। কোনো কোনো অনুবাদে ভয় করিও না এই কথার পরিবর্তে লেখা আছে, ক্রোধবশত পাপ করো না। আমার মনে হয় এই অনুবাদ এই ক্ষেত্রে উপযুক্ত হবে। দাউদ রক্তমাংসের মানুষ, যদিও তিনি ঈশ্বরভীত লোক, বিশ্বাসী। আমরা মনে রাখব যে ঈশ্বরে নির্ভরশীল, কিন্তু তার মধ্যেও কামনা, বাসনা, প্রেম, দুঃখ, ব্যথা, বেদনা, ক্রোধ, প্রতিশোধ, স্পৃহা, ক্ষমা সবই ছিল। তবে দাউদের মধ্যে সংযম প্রবল ছিল। তবুও রাজ্য হারা রাজা, তার উপর প্রজারা লাঞ্ছনা, ব্যঙ্গ করেছিল, পুত্র প্রতারণা করেছিল। এই অবস্থায় মানুষ হিসাবে ক্রোধ আসাটা কি অসম্ভব? আর ক্রোধ মানুষের মধ্যে ঘৃণা, প্রতিশোধ স্পৃহা জাগায় এবং মানুষ পাপ করে, কেননা ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়। ক্রোধ মানুষকে জ্ঞান হারা করে। আদিপুস্তক তার 34 অধ্যায়ে আমরা দেখি, যাকবের সন্তানেরা হিব্বীয় হমরের পুত্র সিখিমের উপরে ক্ষুব্ধ ও অতি ক্রোধান্বিত হয়ে হামর ও তার পুত্র সিখিমকে খড়গাঘাতে বধ করেছিল। আবার বিচার কর্তৃগণের বিবরণ 15 অধ্যায়ে দেখি, শিমশনকে শ্বশুরের উপর রাগ করে গমের ক্ষেত জ্বালিয়ে দিয়েছিল। দাউদের যোদ্ধা জীবনে দাউদ বহুবার শত্রুদের উপর প্রতিশোধ নিয়েছেন। সেই দাউদই বলেছেন, ক্রোধবশত পাপ করিও না। ইফিসীয় তার 4 অধ্যায় 26 পদে লেখা আছে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। মানুষ যখন শয্যায়
বিশ্রামের জন্য স্থান নেয়, তার মনে নানা বিষয় আসে, সারাদিনের কথা, অতীতের কথা, আবার ভবিষ্যৎ বিষয় নানা চিন্তা, আবার সারাদিনে যে ভুল করেছি, এই করলে হতো, এটা করতে পারতাম ইত্যাদি। দিয়াবল বা শয়তানও এই সুযোগের অপেক্ষা করে, কিভাবে উত্তেজিত করবে, পাপের মন্ত্রণা ইত্যাদি যোগাতে থাকে। ঈশ্বর ভক্তজন কিন্তু শয্যাগ্রহণের সময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তাঁর হাতে নিজেকে সমর্পণ করে শয্যাগ্রহণ করে। সুতরাং তার ধ্যানের বিষয় বা চিন্তার বিষয় হয় ঈশ্বরের বাক্য সকল। গীতসংহিতা তার ৭৭ অধ্যায় ৬ পদে লেখা আছে, আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি, আমি মনে মনে ধ্যান করি, আমার আত্মা তত্ত্ব জিজ্ঞাসু হইল। আবার ইয়োব তার ৩৫ অধ্যায় ৯ এবং ১০ পদে কি লেখা আছে জানেন? উপদ্রবের বাহুল্যে লোকে ক্রন্দন করে, বলবানদের বাহুপ্রযুক্ত ত্রাহি ত্রাহি করে, কিন্তু কেহ বলে না আমার নির্মাতা ঈশ্বর কোথায়, তিনি তো রাত্রিকালে গান প্রদান করেন। ঈশ্বরের লোক রাত্রিকালে কোন গান করেন? প্রেরিত তার ১৬ অধ্যায় ২৫ পদে দেখি, কিন্তু মধ্যরাত্রে পৌল শীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিলেন। আমরা যখন কথা বলি, তখন যার সাথে কথা বলছি তার কথা শোনার জন্য আমাদের কথা বন্ধ করতে হয় এবং অপেক্ষা করতে হয়। তাহলে আমাদের শ্রোতা যখন বক্তা স্থান নেন, আমরা তার শ্রোতারূপে মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনি। মনে মনে কথা কও ও নীরব হও। আমরা নীরব হলে পরই তিনি আমাদের সঙ্গে কথা বলেন। আমাদের ঈশ্বরকে সুযোগ দিতে হবে কথা বলার জন্য। ৪ অধ্যায় ৫ পদে দেখি, তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। রোমিও তার ৩ অধ্যায় ১০ পদে এই কথা লেখা আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই। ৩ অধ্যায় ২০ পদে দেখি যে ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না। এখন ব্যবস্থা ব্যতিরেকে ঈশ্বর দেহ ধার্মিকতা প্রকাশিত হইয়াছে। ঈশ্বর দেহ সেই ধার্মিকতা যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা যারা বিশ্বাস করে তাহাদের সকলের প্রতিবর্তে। যীশুখ্রিস্টে বিশ্বাস করার অর্থ যীশুকে ভালোবাসা, কেননা আমরা যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করি এবং যীশু বলেন, যে আমাকে ভালোবাসে সে আমার আজ্ঞা সকল পালন করে। প্রভু যীশুর আজ্ঞা পালন অর্থে ঈশ্বরের বাক্য পালন করা, কেননা প্রভু যীশু ঈশ্বরের বাক্য। ধার্মিকতার বলি উৎসর্গ করার অর্থ ঈশ্বরের বাক্য পালন করা। আবার ঈশ্বরের বাক্য পালন করার অর্থ তার বশীভূত হওয়া বা বাধ্য হওয়া। সুতরাং আমাদের জীবনে ঈশ্বরের বাধ্য হওয়ার দ্বারা আমরা ধার্মিকতার বলি উৎসর্গ করতে পারি। ৪ অধ্যায় ৬ পদে দেখুন লেখা আছে, এখানে অনেকে বলে, কে আমাদিওকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত করো। গীতসংহিতা তার ৩১ অধ্যায় ১৬ পদে লেখা আছে, তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, তোমার দয়াতে আমাকে পরিত্রাণ করো। এই পদটা ঈশ্বরের নামে আশীর্বাদের জন্য ব্যবহৃত হতো। ঈশ্বর মোশিকে নির্দেশ দিয়েছিলেন যেন হারন ও তার পুত্রদের এই শিক্ষা দেন যে ইসরায়েল সন্তানদের আশীর্বাদ করার সময় বলবে, সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। কেউ কেউ বলে আমরা সবাই পাপী, সুতরাং ঈশ্বর কি করে আমাদের মুখ উজ্জ্বল করবেন? আমরা ঈশ্বরের সন্তান গণিত হলে পিতা কি আমাদের মুখ ম্লান রাখবেন? এবারে আসি ৭ পদে। গীত তার ৪ অধ্যায় ৭ পদে লেখা আছে, তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ যাহা উহাদের গধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না। আমরা এর আগে শুনেছি দাউদ আমাদের মতোই মানুষ ছিলেন। তার প্রজাদের আনন্দ দেখে দাউদ মনে ভেঙে পড়ারই মতো কথা। যাদের তিনি ভালোবাসতেন তারাই তাকে ঠাট্টা করেছে। দাউদের মনের অবস্থা তখন এমন হওয়ার কথা। দাউদ ভাবতে পারতেন যে ঈশ্বর তাঁর প্রতি কিছুই লক্ষ্য করছেন না, তার জন্য কিছুই করছেন না। যিশাইও যেমন বলেছেন ৯ অধ্যায় ৩ পদে, তাহাদের আনন্দ বাড়াইয়াছ, তাহারা তোমার সাক্ষাতে শস্য ছেদন সময়ের ন্যায় আহ্লাদ করে, যেমন লুট বিভাগ করিবার সময় লোকেরা উল্লাসিত হয়। এই অবস্থাতেও দাউদ বলছেন, তুমি আবার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়েছ যাহা উহাদের গধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না। ঈশ্বরকে কতটা ভালোবাসলে তবে এই ভাবের কথা বলা যায়। সন্ধ্যাকালীন গীতের শেষ পত্র দেখি ৪ অধ্যায় ৮ পদে, আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব, কারণ হে সদাপ্রভু তুমি একাকী আমাকে নির্ভয় বাস করিতে দিতেছ। আমার প্রিয় ভাই ও বোন, আমাদের অনেকেই সময় সময় বলে থাকি অনিদ্রায় ভুগছি, রাত্রে শুই কিন্তু ঘুম আসে না, রাজ্যের চিন্তা মাথায় ভিড় করে, চোখের পাতা বন্ধ করতে পারি না। ডাক্তার বলছেন ঘুমের ওষুধ খেতে, কিন্তু শেষ পর্যন্ত অভ্যাস হয়ে গেলে খুব খারাপ হবে। কি করি বলুন তো? গীতসংহিতা ৪ আপনার একটা যেন স্লিপিং পিল, ঘুমের ওষুধ। তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কও, নীরব হও, তোমার ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস করো। পবিত্র বাইবেল শাস্ত্রে আমার আপনার জীবনের যে কোনো সমস্যার উত্তর দিতে ও সমস্যার সমাধান করতে তিনি বাক্য দিয়েছেন। একটিবার এই পুস্তক খুলুন, আপনি এই ওষুধ ব্যবহার করুন, আপনি অবশ্যই আপনার জীবনে শান্তি, আনন্দ, উৎসাহ পাবেন এবং তা ভরে যাবে।
আমরা দেখি যে গীত 4-এর মধ্যে দেখলাম সন্ধ্যাকালীন গীত, ভক্ত নিজ শয্যায় মনে মনে ঈশ্বরের ধ্যান করছেন। এখন আমরা আবার আরেকটা প্রাতঃকালীন প্রার্থনা গীত শুনব, তা হলো গীত 5, সংকটকালে ঈশ্বরের কাছে ভক্তের ক্রন্দন। মসীয় সম্বন্ধে 2টি গীত 2 এবং গীত 8 এর মধ্যে 5টি গীত সেতুর মতো ওই 2টো গীতকে যোগ করে রেখেছে। এই গীতগুলো একটা কাহিনী ব্যক্ত করেছে। প্রথমত দাউদের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার ছবি, দ্বিতীয়ত ইসরায়েলের জাতির জন্য মহাক্লেশের দিনের ছবি, এটাকে ভাববাণীর রূপে আমরা পাচ্ছি, এবং তৃতীয়ত আজকের দিনে আমাদের জন্য ও সবার জন্য সর্বকালের নির্দেশ। গীতসংহিতা 5-এর এই গীতটা দাউদের লেখা এবং গীতটার সঙ্গে নেহিলথ বাদ্যযন্ত্র বাজাবার নির্দেশ দিয়েছেন। পূর্বেই বলেছি দাউদ নিজে বীণা বাদনে পারদর্শী ছিলেন। নেগিথন ছিল তারের যন্ত্র, নেহিলথ বাঁশি জাতীয়। দাউদ তার বেশিরভাগ গান যন্ত্রে সঙ্গীত বিষয় নির্দেশ দিয়েছেন। এই গানে মহাক্লেশের মধ্যে ধৈর্য আনন্দ পরিলক্ষিত হয়। এই প্রাতঃকালীন গীতটি কেমনভাবে শুরু হয়েছে শুনুন। গীত তার 5 অধ্যায় 1 থেকে 3 পদে লেখা আছে, হে সদাপ্রভু, আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুক্তিতে মনোযোগ করো। মম রাজন মম ঈশ্বর, মম আর্তনাদের রব শোনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। সদাপ্রভু, প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। সংকটপূর্ণ সময় যখন দাউদ তাঁর সঙ্গীদের সাথে অস্বাভাবিক জীবনযাপন করছেন, সেই সময় প্রাতঃকালে প্রথম তিনি ঈশ্বরের কাছে তাঁর প্রার্থনা রাখছেন। সন্ধ্যায় নিদ্রা যাবার পূর্বে বলেছেন, তোমার হাতে সমর্পিত হলাম। সুনিদ্রায় রাত কেটেছে, যতক্ষণ না ঘুম এসেছে মনে ঈশ্বরের বাক্য স্মরণ করেছেন এবং ঈশ্বরের রব শোনার জন্য অপেক্ষা করেছেন। নূতন দিনের শুরুতে ঈশ্বরের কাছে কাতর হয়ে বলছেন, হে সদাপ্রভু, আমার কথা শোনো। হৃদয়ের গভীর হতে এই আর্তনাদ আসছে। সন্তান যেমন বাবার কাছে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে চায়, যেমন কথা বলে, দাউদ বলছেন, তুমি আমার রাজা, আমার সর্বস্ব। রাজার কাছে তার প্রাণ ভিক্ষা, ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা, আমাকে এই অবস্থা হতে উদ্ধার করো। তার এই কাকুক্তি বিনতি জগতের কোনো মানুষের কাছে নয়, জগতের কোনো রাজার কাছে নয়, কেননা তিনি জানতেন মনুষ্য নির্ভর করণ অপেক্ষা ঈশ্বরে নির্ভর করা শ্রেয়। আর তাই তিনি প্রার্থনায় সে রায়াদের রায়াকে স্মরণ করে বলছেন, মম রাজন, সত্য ও জীবন্ত ঈশ্বরকে স্মরণ করে বলছেন, মম ঈশ্বর, আমার আর্তনাদ শোনো। দাউদ ঈশ্বর বিষয়ে এত নিশ্চিত এবং তার এত বিশ্বাস যে তিনি বলছেন যে তুমি প্রাতঃকালে আমার রব নিশ্চয়ই শুনবে। তার ভাবটাই, আমি জানি তুমি শুনবে। ভোরবেলা প্রার্থনার জন্য বড় সুন্দর সময়। জগতের কোলাহল, সংসারের শত কথা কোনো কিছুই কানে প্রবেশ করেনি। চোখের দৃষ্টি জগতের কোনো রকম অভিলাষ দেখেনি। হাত অসুচি কিন্তু স্পর্শ করেনি। শান্ত স্নিগ্ধ মুহূর্ত, যাকে বলা হয় প্রাতঃ সন্ধ্যা। প্রভু যীশু অতি ভোরে পিতার সাথে আলাপ করার জন্য নির্জনে যেতেন। দাউদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তাকে ঈশ্বরের প্রতি তাঁর এই প্রগাঢ় বিশ্বাস রাখার শিক্ষা দিয়েছিল। এই জন্যই তিনি বলতে পেরেছেন, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজিয়া চাহিয়া থাকিব। তিনি জানতেন উত্তর তিনি নিশ্চয়ই পাবেন। তাই তো তিনি লিখেছিলেন, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। গীত তার 88-13 পদে, হে সদাপ্রভু, আমি তোমার উদ্দেশ্যে আর্তনাদ করিয়াছি, প্রাতে আমার প্রার্থনা তোমার সম্মুখবর্তী হইবে। কোরহ সন্তানদের গীতে আমরা একথা পাই। এরপরে আমরা 5 অধ্যায় 4 থেকে 7 পদে দেখি, এখানে লেখা আছে, দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না। তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো। তুমি মিথ্যাবাদী দেওয়াকে বিনষ্ট করিবে। সদাপ্রভু রক্তপাতীকে ছল প্রিয়কে ঘৃণা করেন। কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয় প্রণিপাত করিব। আজকের দিনে জগতের দিকে চেয়ে দেখলে গা শিউরে ওঠে, তাই নয় কি? চারিদিকে অন্যায়, অত্যাচার, আতঙ্কবাদ, ব্যভিচার, ডাকাতি, মাদকতা, ড্রাগ, অশ্লীল রঙ্গরস, মিথ্যা, এক কথায় দুষ্টতা কি, এ বিষয়ে বুঝতে আর কোনো অসুবিধা নেই। যে লোক দুষ্টতা ঘৃণা করে সে নিশ্চয়ই ঈশ্বরকে ভালোবাসে। যে ঈশ্বরকে ভালোবাসে সে ঈশ্বরের লোক। ঈশ্বরও দুষ্টতাকে ঘৃণা করেন। যারা ঈশ্বর ভক্ত তারা দুষ্টতা ভালোবাসেন না। যারা ঈশ্বর ভক্ত, যাদের মধ্যে পবিত্র আত্মা বাস করেন, তারা কখনো দুষ্টতা ও মন্দ ভালোবাসে না। কেন ঈশ্বর আলো এবং মন্দতা ও দুষ্টতা অন্ধকার। আলোর কাছে অন্ধকার থাকতে পারে না। বাইবেলের পুরাতন নিয়মেই হবকুক ভাববাদীর পুস্তকে 1 অধ্যায় 13 পদে লেখা আছে,
তুমি এমন নির্মল চক্ষু যে মন্দ দেখিতে পারো না এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পারো না। অনেক সময় আমরা বলি, অমুকের মধ্যে এত দুষ্টতা আছে, সর্বদা দুষ্কার্যে ব্যস্ত, তবু কেন ওর অত উন্নতি হচ্ছে? আমাদের ঈশ্বর ধৈর্যশীল, তিনি মানুষ নন, তিনি দীর্ঘ সহিষ্ণু ঈশ্বর। প্রত্যেককে চেতনা লাভের ও পরিবর্তনের সুযোগ দেন। দুষ্টের উন্নতি ক্ষণকালের জন্য। মনে রাখতে হবে, দুষ্টতার শেষ দিন এগিয়ে আসছে, যখন দুষ্টতা ও মন্দপ্রিয় লোক মহালজ্জায় পড়বে। সেদিন মহাবিচারের দিন, এবং এ বিষয়ে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে পাই। কিন্তু যাহারা ভীরু ও অবিশ্বাসী বা ঘৃণাহ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। মানুষকে ভয় দেখাবার জন্য এ বাক্য নয়, কিন্তু চেতনা দেবার জন্য। প্রিয় বন্ধু, মনে রাখবেন, পবিত্র বাইবেলের কোনো বাক্য মিথ্যা নয়, কেননা ঈশ্বরের বাক্য সত্য, এবং ঈশ্বর সত্য। দুষ্টের বিচার হবেই। এরপর আমরা দেখি 5 অধ্যায় 8 থেকে 9 পদে, হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও। আমার সম্মুখে তোমার পথ সরল করো, কেন উহাদের মুখে স্থিরতা কিছুই নাই। তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কণ্ঠ অনাবৃত কবস্বরূপ, তাহারা আপনাদের জিহ্বা মসৃণ করে। আমরা দেখি যে দাউদের প্রার্থনা, সদাপ্রভু যেন তাকে তার গুপ্ত শত্রুদের হাত থেকে রক্ষা করেন। প্রকাশ্যে যে শত্রুতা করে তার বিষয়ে মানুষ সাবধান হতে পারে, কিন্তু সে দেখতে পায়, জানতে পারে যে শত্রু কি করছে বা কি করতে পারে। কিন্তু যে গুপ্তভাবে বা গোপনভাবে ক্ষতি করতে চায় তার বিষয়ে সাবধান হওয়া কিন্তু খুবই মুশকিল ব্যাপার, তাই নয় কি? অনেকে আছে, মুখে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু অসাক্ষাতে ক্ষতি করবারই চেষ্টা করে। সুতরাং এই প্রকার শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দাউদের প্রার্থনা। গুপ্ত শত্রুরা চলার পথে বাধা সৃষ্টি করে। যুদ্ধের সময় গরিলা বাহিনীর লোকেরা গোপনে যায় এবং পথে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করে, এবং আমরা দেখি পুল উড়িয়ে দেয়, সংযোগ লাইন বিচ্ছিন্ন করে, পথে মাইন পাতে যেন অগ্রগতি রোধ করতে পারে। দাউদ তাঁর কল্পনার চোখে দেখতে পাচ্ছেন যে তার গুপ্ত শত্রুরা তার বাধা সৃষ্টি করছেন, তার বিশ্বাসে স্থির থাকা যেন অসম্ভব হয়ে উঠছে। তিনি সদা সর্বদা ঈশ্বরে বিশ্বাস রেখে চলেছেন। শত্রু সৈন্য যখন দ্বারে, তিনি ঈশ্বরের নির্দেশের অপেক্ষা করছেন। কিন্তু এখন তার সামনে এই সংকট, একমাত্র সদাপ্রভু তাকে রক্ষা করতে পারেন। কেন দাউদ তাঁর গুপ্ত শত্রুদের দেখতে পাচ্ছেন না, তারা তার জন্য কি প্রকার বাধা সামনে রাখছেন তিনি বুঝতে পাচ্ছেন না। কিন্তু সদাপ্রভু ঈশ্বর, যিনি সর্বব্যাপী, সর্বজ্ঞ ও সর্বদর্শী, তিনি তো সবই জানেন, সবই দেখছেন। এখন ছোট ছেলে যেমন পথে চলতে বাবার হাতখানি ধরে যেন পড়ে না যায়, উচট না খায়, হারিয়ে না যায়, ঠিক তেমনিভাবেই দাউদ চলতে চাইছেন। তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও, সংকটপূর্ণ সময় সমস্যা সংকুল পথে আমায় চালিয়ে নিয়ে চলো। দাউদের বক্তব্য, তাঁর শত্রুরা সত্য বলে না, সর্বদা মিথ্যা ছলনা ও শঠতায় ভরা। তারা সর্বদা মনে মনে তার বিরুদ্ধে কুসংকল্প করে। তাদের কণ্ঠ পচা কবরের মতো, এবং মুখে তারা অপরকে দোষারোপ করে। 5 অধ্যায় 10 থেকে 11 পদে দেখি লেখা আছে, হে ঈশ্বর, তাহাদিওকে দোষী করো, তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হোক। তুমি তাহাদের অধর্ম বাহুল্যে তাহাদিওকে তাড়াইয়া দাও, কেন তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে। কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহ্লাদিত হোক, তাহারা চিরকাল আনন্দ গান করুক, কেন তুমি তাহাদিওকে রক্ষা করিতেছ যাহারা তোমার নাম ভালোবাসে। তাহারা তোমাতে উল্লাস করুক, কেন তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে। হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। 5 অধ্যায় 10 পদে দেখতে পাই যে গীতরচক সদাপ্রভুর কাছে প্রার্থনা করছেন যেন তিনি শত্রুদের বিনষ্ট করেন। দাউদের অন্যান্য কয়েকটা প্রার্থনা আছে যেখানে দাউদ ঈশ্বরের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন। এখানে তিনি সরাসরি শত্রুদের উপরে সাজার জন্য প্রার্থনা করছেন। দাউদ কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছেন। যিশাইও তার 64 অধ্যায় 1 এবং 2 পদে দেখি যিশাইও ওইভাবে বিনতি জানাচ্ছেন, আহা, তুমি আকাশমণ্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইসো, পর্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হোক, যেমন অগ্নি ঝোপ প্রজ্বলিত করে, যেমন অগ্নি জল ফুটায়, তদ্রূপ হোক। তোমার বিপক্ষ দিওকে তোমার নাম জ্ঞাত করো, তোমার সাক্ষাতে জাতিগণ কম্পমান হোক। বিচার দিনে ঈশ্বরই প্রতিশোধ নেবেন। প্রভু যীশু তাঁর দৃষ্টান্ত কথায় এক বিধবার বিষয় উল্লেখ করেছেন লোকলিখিত সুসমাচারের 18 অধ্যায় 3 থেকে 8 পদে। ওই দৃষ্টান্তে যীশু এই জগতের বিচারকর্তা দেখিয়েছেন, যার কাছে এক বিধবা এসে বিচার প্রার্থনা করল, কিন্তু ওই বিচারক তাকে এড়িয়ে থাকতে চাইত। বিধবা কিন্তু ছাড়ল না, প্রতিদিন বিচারকের কাছে এসে বিচার প্রার্থনা করতে থাকল, এবং শেষ পর্যন্ত বিচারক ওই বিধবার শত্রুদের বিচার নিষ্পত্তি করে উপযুক্ত সাজা দিলেন। এখন একটা প্রশ্ন জাগছে, আমরাও কি এই ধরনের প্রার্থনা করতে পারি?
ব্যবস্থার অধীন যারা তারা মহাক্লেশের দিনে প্রার্থনা করবেন, কিন্তু আজকের দিনে খ্রিস্টে বিশ্বাসীদের জন্য কি ব্যবস্থা? মথিলিখিত সুসমাচারে 5:44 পদে লেখা আছে, কিন্তু আমি তোমাদেরকে বলতে যে তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদেরকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও। শত্রুর জন্য প্রার্থনা করা সত্যিই কঠিন ব্যাপার। প্রভু যীশু কিন্তু বিশ্বাসীদের জন্য এটাই চাইছেন। সাধু পৌল রোমীদের প্রতি পত্রে লিখেছেন 12:19 পদে, হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়ে দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। আমরা স্মরণ করি, প্রভু যীশু যখন এই জগতে ছিলেন, তাঁর শত্রুরা যখন অকথ্য অত্যাচার করেছে, তিনি তো তাদের প্রতি প্রতিশোধ নেবার প্রার্থনা করেননি অথবা অত্যাচারীদের অভিশাপ দেননি, কারণ তিনি বলেন, প্রতিশোধ নেওয়া আমার কর্ম, এবং তিনি বিচারকের আসনে বসে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সর্বকালের সর্বজনের বিচার করবেন। প্রিয় ভাই ও বোন, আসুন তাই প্রতিশোধ না নিই, হিংসাহিংসি না করি, প্রেমে একজন অপরজনকে সহ্য করি এবং প্রভু যীশুর যে আজ্ঞা আমরা পালন করি, তার মধ্যে দিয়ে আমরা জয়ী জীবনযাপন করতে পারব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। রাজা দাউদের জীবন অত্যন্ত সংকটময় ছিল। সারা জীবনই তিনি তার শত্রুদের দ্বারা অত্যাচারিত ও সংকটাপন্ন হয়েছেন, কিন্তু ঈশ্বরের প্রতি তার অসীম নির্ভরতা ছিল। তিনি তার শত্রুদের কাছ থেকে রক্ষা পেতে একমাত্র ঈশ্বরের উপরেই সম্পূর্ণরূপে আস্থা রাখতেন। তিনি নিশ্চিত ছিলেন যে তার মতো সৎ ও ধার্মিক ব্যক্তিদের ঈশ্বর সর্বদা রক্ষা করেন এবং আশীর্বাদ করেন। ঈশ্বর তার কাছে ছিলেন ঢালের মতো, যার দ্বারা তিনি শত্রুর সমস্ত আক্রমণ থেকে রক্ষা পেয়ে থাকেন। এই কারণে প্রাতঃকালে এবং সন্ধ্যাকালে তিনি সর্বদা ঈশ্বরের কাছে নিবেদন করতেন যেন তিনি তাকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেন। আমরা আমাদের আগামী পর্বে ষষ্ঠ গীতটি অধ্যয়ন করব, যেখানে আমরা রাজা দাউদকে আরও বেশি করে ঈশ্বরের উদ্দেশ্যে কাতর নিবেদন করতে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি সেই ঈশ্বর যিনি সদা সর্বদা আমাদের সহায় সহবর্তী। যে কোনো পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, যখনই আমরা তোমার দিকে তাকাই, তোমাকে ডাকি, তুমি নিকটবর্তী প্রভু, এবং আমাদেরকে সেই সমস্ত সংকট থেকে, সমস্ত দুর্দশা থেকে উদ্ধার করতে তুমি সমর্থ। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে আরেকবার তোমার এই জীবন্ত সত্য বিশেষভাবে তুমি উপলব্ধি করতে সাহায্য করেছো। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি ধরে রেখেছো পিতা। প্রার্থনা করি তারা এবং তাদের পরিবারসমূহ প্রত্যেককে প্রভু তোমার পবিত্রতার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমাতে স্থির রাখো, এবং সমস্ত দুঃখ, কষ্ট, সমস্ত রকম সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তোমাতে স্থির থাকতে সাহায্য করে। যাহা প্রভু তুমি তাদেরকে উদ্ধার করতে সক্ষম ঐশ্বর্য পিতা, তোমার কাছে কিছুই অসম্ভব নয়। ধন্যবাদ, ধন্যবাদ স্বর্গ পিতা যে তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বর মহান এবং তিনি চান যেন আমরা বেশি করে তার উপরে নির্ভরশীল হই, যেন তার মহানতা, তার উত্তমতা আমাদের জীবনে প্রকাশ পায়। আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে সোমনাথ ঘোষ ও অপতি ঘোষ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।